আফাত্তানুন আনতা, মুআজ তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তুমি কি লোকদেরকে ফিতনায় ফেলে দেবা? তুমি কেন এত লম্বা সূরা পড়ো? ফালাউ সাল্লাইতা, 3 বার বললেন, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? তুমি লোকদের মধ্যে এই ফিতনা ছড়িয়ে দিতে চাও? ফালাউলা সাল্লাইতা বিসাবহি ইসমা রাব্বিকাল আলা ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, তুমি এশা নামাজ পড়াতে গেলে এই সাবহি ইসমা রাব্বিকাল আলা, সূরা আলার সাইজ আর সূরা আশ-শামসি ওয়া দুহাহার সাইজ, সূরা ওয়াল লাইলি ইযা ইয়াগশা এই সাইজের সূরাগুলো কেন পড়ো না এশার মধ্যে? ফাইন্নাহু ইউসাল্লি ওয়ারাকাল কাবীর ওয়াদ দাঈফ ওয়া যুল হাজা, কারণ তোমার পেছনে নামাজ পড়ে কারা? যারা শুধু জওয়ান নয়, অনেক বুড়ো মানুষ আছে, কেউ অসুস্থ আছেন, দুর্বল আছেন, কারো খুব কাজে হাজত দেখা দিতে পারে, জরুরি কোনো কাজ আছে। এই লম্বা সূরা এইভাবে তো জামাতের সাথে এত লম্বা সূরা পড়া ঠিক না। তিনি এভাবে নসিহত করেছেন। এবং তিনি অন্য সূরায় কি বলেছেন, অন্য আয়াতে, অন্য হাদিসে কি বলেছেন, যে আমার মনে চায় নামাজ যখন দাঁড়াই কেরাতটা একটু লম্বা করি, কারণ আল্লাহর সঙ্গে দাঁড়িয়েছি, লম্বা করতে মনে চায়। কিন্তু আমি যখন শুনি যে আমার পিছনে যখন মহিলারা নামাজ পড়েন, তাদের কোলে বাচ্চা আছে, তারা কাঁদতে থাকে, তখন আমি সূরা কেরাত শর্ট করে ফেলি, আমি ছোট করে ফেলি। আমাদের মসজিদে মাঝে মধ্যে এরকম হয়, পুরুষদের এখানেও কিছু দু একজন নিয়ে আসেন জানাজা উপলক্ষে বা অন্য উপলক্ষে, বাচ্চারা কাঁদতে থাকে, তখন আমরা বাধ্য হই কিছু রুকু সেজদা সাইজ ছোট করে ফেলতে, একটু যদি পারা 2-1 মিনিট আগে শেষ করে দিতে। এই যে রহমত, বাচ্চাদের প্রতি রহমত করা, অসুস্থ মানুষদের প্রতি রহম করা, এগুলো ওনার কত সুন্দর শিক্ষা। নামাজের মতো জায়গায়ও তিনি মানুষকে এগুলো খেয়াল করতে বলেছেন। এরপরে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ হতো, সাহাবায়ে কেরামদেরকে অনেক যুদ্ধ জিহাদে যেতে হয়েছে, তিনি খুব করে নসিহত করেছেন যে খবরদার, যুদ্ধের মধ্যে তোমাদের সঙ্গে মোকাবিলা হবে কাদের? যারা তোমাদের সঙ্গে লড়াই করতে আসে, যোদ্ধারা যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, তাদের সঙ্গে তোমাদের সংঘর্ষ হবে। তোমাদের যদি হাতে যদি কেউ মৃত্যুবরণ করে তারাই করবে, কিন্তু ওদের সঙ্গে যে সমস্ত মহিলারা আছে বা ওদের গ্রামে বাড়িতে যারা বুড়ো মানুষ আছে, যারা মহিলা আছে, যারা বাচ্চা আছে এবং যারা যুদ্ধে কোনো অংশগ্রহণ করেনি, যোদ্ধা নয়, তাদেরকে তোমরা কখনো আঘাত করতে পারো না, পরিষ্কার করে বলে দিয়েছে। ভেরি ক্লিয়ার প্রিন্সিপাল ইন ইসলাম। আজকে দেখেন এই যে ইউক্রেনে আর রাশিয়া যুদ্ধ হচ্ছে, কতভাবে অন্যায়ভাবে বাচ্চাদেরকে মারছে। এভাবে বিভিন্ন সময়ে মুসলমানরা যখন বাইতুল মাকদেস নিয়ে যুদ্ধ হয়েছে, সালাহুদ্দিন আইয়ুবী কোনো একটা উল্টাপাল্টা কাজ করেননি। আর যখন ইউরোপ থেকে তারা এখানে তাদের জিহাদ করতে গিয়েছে, ক্রুসেডাররা কি করেছে? শুধু যোদ্ধাদেরকে মারেনি, মুসলিম বাচ্চাদেরকে লোহার শিক ঢুকিয়ে এভাবে করে বড় শিক বানিয়ে আগুন জ্বালিয়ে 2 মাথা শিখে 2 মাথা ধরে বাচ্চাদেরকে কাবাব বানিয়েছে এই ইউরোপের লোকেরা। সভ্যতা কারা শিখিয়েছে দুনিয়াতে? সভ্যতা আল্লাহর দিনকে তারা অনুসরণ করে, তারাই সভ্য, বাকিরা বর্বর হয়ে যায়। বসনিয়া কিছুদিন আগে কি হলো, স্পেনে কি হয়েছিল, মুসলমানদের একটা ইতিহাস খুঁজে বের করুক। যদি কোনো জালিম বাদশা কোনো সময় করে থাকে, সে ভালো মুসলিম না। ইসলামের পক্ষে গিয়ে কেন এরকম উল্টাপাল্টা কাজ করতে পারে? কোনোদিন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে এত খেয়াল করেছেন। এমনকি তারপরে বলেছেন যে কোনো ধর্মীয় উপাসনালয়ে ভাঙ্গা যাবে না, আক্রমণ করা যাবে না, আগুন দেওয়া যাবে না। এমনকি কোনো ধর্মীয় উপাসনালয় যারা আছে, ধর্মের কাজে লিপ্ত, ধর্মের যারা মনে করেন যাজক আছে, এগুলোর আয়োজন করে, তাদের গায়ে হাত দেওয়া যাবে না। আজকে আপনারা বেইজিংকে মানে চায়নারা কি করেছে? উইঘুরদের সমাজের মসজিদকে গুঁড়িয়ে দিয়েছে। তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উত্তম আদর্শ কোথায়? আজকে যারা সভ্যতার ধ্বজাধারী হিসেবে বড় গলায় কথা বলে, তাদের ইতিহাস অত্যন্ত খারাপ। এখনও যা হচ্ছে বসনিয়ার যুদ্ধে, এই তো ইদানিগুলো, তার আগে স্পেনের ইসলামের ইতিহাস, মানে মুসলমানদের সঙ্গে তাদের ব্যবহার, এরপরে এখন আপনারা দেখছেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের মধ্যেও এরকম অনেক কিছু ঘটে যাচ্ছে।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিদেরকে সম্মান করতেন, সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে তিনি রেসপেক্ট করতেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, আপনার সিরাতের আলোচনা শুনেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু কুহাফা, তখনও তিনি অমুসলিম মুশরিক মক্কায় আসেন। এরপরে যখনই মক্কা বিজয় হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন, গিয়ে এই বুড়ো বাবাকে ইসলাম কবুল করা যায় কি না করানোর জন্য নিয়ে আসলেন। মৃত্যুর আগে কখন মরে যায়, বুড়ো হয়ে গেছে বাবা, এখনও ইসলাম কবুল করেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে কত আগেই হিজরত করেছিলেন। তিনি ওনার বাবা আবু কুহাফাকে নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি কালিমা পড়ান, বায়াত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ো মানুষটাকে ধরে নিয়ে এসেছে, ওনার কষ্ট লাগলো। তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে, হাল্লা তারাকতা শাইখা ফি বাইতিহি হাত্তা আকুনা আনা আতিহি ফি আহারে। বুড়ো মুরব্বী মানুষটাকে আপনি এভাবে আমার কাছে এত কষ্ট দিয়ে নিয়ে এসেছেন কেন? তিনি হয়তো অনেক মাজুর হয়ে গিয়েছেন, আমি ওনার কাছে গেতাম, ওনার বাড়ি থেকে যেতাম ওনাকে কালিমা পড়ানোর জন্য, ওনাকে নিয়ে আসছেন কেন এত কষ্ট দিয়ে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী মুরব্বীদেরকে কিভাবে সম্মান করেছেন। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, হুয়া আহাক্কু আন ইয়ামশি ইলাইকা মিন আন তামশি ইলাইহি আনতা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কত ব্যস্ত রেখেছেন, কত দিনই কাজ করেন আপনি, আল্লাহ তাআলা আপনাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, আমাদের সবার আসতে হবে, উনি আসবেন, আপনি কেন যাবেন ওনার কাছে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সম্মান করে একদম কাছে এনে সামনে এনে বসিয়েছেন। আবু কুহাফাকে, আবু বকর রাদিয়াল্লাহু আব্বাকে সামনে এনে বসিয়েছেন। সুম্মা মাসাহ সাদরাহু, অতঃপর ওনার বুকের মধ্যে আমরা হাত দিয়ে মালিশ করে দিয়েছে, মুছে দিলেন, দিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে যেন তার দিলের ভিতরে ইসলামটা ঢুকে। বললেন আসলেম, ইসলাম কবুল করেন, কালিমাতে শাহাদা পড়েন। তিনি ইসলাম কবুল করে ফেললেন। তিনি মহিলাদেরকে কিভাবে তাদের ব্যাপারে সচেতন ছিলেন, দয়ামায়া করেছেন, এবং তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনি শরীয়তের মধ্যে মিরাথের আইন, আরবরা তো শুধু ছেলেদের মধ্যে বন্টন করে দিত, বড় সন্তানের মধ্যে বন্টন করে দিত, ওকে, এবং তাদেরকে নিজেদের মতামত দেওয়ার, বিয়ে শাদীতে মেয়েদের কোনো অধিকার নাই, সব মুরব্বীরা ঠিক করে দিয়ে দিবে, জিজ্ঞাসা করবে না তুমি রাজি আছো কিনা, তোমার পছন্দ হয়েছে কিনা, এরকম করেছে। এবং তাদের কোনো সম্পদ থাকলে এইটা তাদের মালিকানায় না, তাদের সম্পদের মালিক হলো তাদের স্বামী। কিন্তু ইসলাম মহিলাদেরকে তার সম্পদের যদি নিজস্ব কিছু থাকে, এটা মালিকানার অধিকার তাকে দিয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করার জন্য খুব স্পেশাল নসিহত করেছেন, বারবারই নসিহত করেছেন। তিনি কি বলেছেন, খিয়ারুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই লোকগুলোই ভালো যেগুলো তার স্ত্রী পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করে। ওয়া আনা খাইরুকুম লিআহলি, আমি তোমাদের মধ্যে, আমি আমার স্ত্রী পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করি, কাজে তোমরা যদি আমার উম্মত হও তার মানে তোমরা ভালো ব্যবহার করবে। তারপরে তিনি বলেছেন ইস্তাউসু বিন নিসাই খাইরা, মহিলাদেরকে সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আমার ওসিয়ত মনে রাখো, খবরদার তাদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করো না, তাদেরকে কষ্ট দিও না, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের উপরে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমরা সে দায়িত্ব পালন করো। কোরআনে পাকে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওকে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষ স্বামীগণ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচরণের মাধ্যমে সংসার করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। তো এই ক্ষেত্রে তো এখন কেউ কেউ বলবেন তো সব অধিকার তো মহিলাদেরকে দিল, পুরুষরা তো একেবারে গেল, তারা তো এখন মানে তাদের ব্যাপারে তো বুঝি কোনো মহিলাদের দায়িত্ব নাই, সেটাও আছে। সেটা তো হাদিসে আপনারা অনেকবার শুনেছেন, যে মহিলা তার স্বামীকে সম্মান করে, যে মহিলা ফরজ ইবাদতগুলোর মধ্যে ত্রুটি করে না, আর সতীত্বের হেফাজত করে, আর স্বামীরকে একটু মানে সম্মান করে, তার সঙ্গে দুর্ব্যবহার করে না, তার জন্য জান্নাতের সকল দরওয়াজা খুলে যাবে, তাই না? তো কাজে ইসলাম উভয়কেই অধিকার দিয়েছে, কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি স্ত্রীদেরকে অনেক রকমের অধিকার দিয়েছেন। ঈদের দিনে আনন্দ করার জন্য একটুখানি উৎসব করার জন্য, ইবাদত করা শুধু নয়, ঈদের দিনে কিছু আনন্দ উৎসবও করা যায়, হালাল নির্দোষ আনন্দ উৎসব। তো সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে কি করতেন, ঈদের দিনে তাদের কিছু আনন্দ ফুর্তি করতেন। এগুলোকে আনন্দ ফুর্তি কীরকম, যেমন একটু খেলাধুলার আয়োজন করতেন, তারপরে একটু মল্লযুদ্ধ এগুলোর আয়োজন হতো, মুষ্টিযুদ্ধের আয়োজন হতো। তো এরকম আয়োজন করেছে নবী করিম এই মসজিদের সামনেই, ওনার ঘরের সামনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মা আয়েশার ঘরে আছেন। তো খেলা শুরু হয়েছে, তিনি সেটা দেখছেন। মা আয়েশাকে বলছে, এদিকে আসো, দেখো খেলা দেখো। পর্দার ভিতরে আছেন এবং তিনি মা আয়েশা ওনার গায়ের উপরে হেলান দিয়েছেন। মা আয়েশা পরে বলেন যে আমার গাল ওনার গালের সঙ্গে লাগানো ছিল। এই কথাগুলো ওনারা কেন খুলে খুলে বলেছেন, যে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মায়া মহব্বতের সম্পর্ক হবে এবং মহিলাদেরকে এইভাবে গুরুত্ব দেওয়া হবে যাতে করে তার খুব দূরত্ব পয়দা না হয়ে যায়। এবং যেমন দুইটাই বাড়াবাড়ি হয়ে যায় আমাদের এই বর্তমান সমাজে। কোনো সমাজে স্বামী স্ত্রীকে একেবারে খুব কষ্টে রাখে, আবার কোনো কোনো জায়গায় স্বামী স্ত্রী দ্বারা নির্যাতিত হয়ে আছে। এখন আমরা কথা বলতে গেলে চিন্তা করি, এখন এমন আমাদের সামনে লোকজন আছে, হয়তো কেউ কারোর জন্য পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে। এখন যার পক্ষে যায় সে খুশি, আর যার বিপক্ষে যায় তো সে মনে করে যে আল্লাহ রসুল কি আমাদের পক্ষে কোনো কিছু বলেন নাই। আসলে ইনসাফ, উভয়ের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা এবং আখিরাতে কেউ আটকে না যাওয়া যে কত বড় একটা বিষয়। শুধু দুনিয়ার অধিকারের জন্য আমরা সংগ্রাম করি, মানুষ তো অধিকারের জন্য সংগ্রাম করলো সারা জীবন, কিন্তু মানুষের দায়িত্ব পালনের জন্য সংগ্রাম করতে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছে। আপনাকে কেউ ঠকালে, বলেন আপনার অধিকার না দিলে ক্ষতিগ্রস্ত কি আপনি হলেন না যে ব্যক্তি আপনাকে ঠকালো? আপনাকে ঠকালে, আপনার অধিকার না দিলে একটু কষ্ট হলো, কিন্তু কিয়ামতের দিন যে আপনাকে ঠকিয়েছে, অধিকার দেয়নি, তার যে কি পরিমাণ সাফারিং হবে সে তুলনায় আপনার দুনিয়ার ক্ষতিটা না পাওয়া, একটু অধিকার না পাওয়া, একটু কষ্ট, এই দুটো তুলনা করতে গেলে কোনটা কষ্ট বেশি? কষ্ট বেশি কোনটা? আখেরাতেরটা। যে আখেরাতে সাফার করবে সেই তো আসল লুজার, সেই তো আসল সাফারিংয়ে যাবে, সেই তো সবচেয়ে বেশি মুসিবতে আছে। কাজেই আমরা যদি কেউ কাউকে কখনো কষ্ট পাই, কষ্ট দূর করার জন্য যদি কোনো ভালো চেষ্টা থাকে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ঝগড়া করে, তর্ক করে এবং এর সে দরবার বসিয়ে এগুলো আদায় করার জন্য কোনো দিন সুবিধা হয় না। বরঞ্চ মনের ভিতরে সান্ত্বনা আসা দরকার। আমি চেষ্টা করেছি তাকে বোঝানোর জন্য, বুঝে নাই, আমার অধিকার দেয়নি, আমার হক আদায় করেনি, আর ঠিক আছে আমি যা পারি করব, কিন্তু ঝগড়া টগড়া করে এর চেয়ে বেশি আর যুদ্ধ করে লাভ নাই। আসলে আমি বেশি ক্ষতিগ্রস্ত না, ক্ষতিগ্রস্ত কে? যে আমাকে কষ্ট দিচ্ছে, আমার অধিকার দিচ্ছে না। মাঝে মধ্যে যখন কোনো কিছু, আমরা তো এগুলো সময় নাই ডিল করার, কোনো সময় হয়ে যায় যে মনে করেন মিয়া বিবির এই দরবারের মধ্যে এগুলা খুব টাইম কিলিং হয়, বসে লাভ নাই বেশি একটা, এগুলো আমরা চেষ্টা করি অ্যাভয়েড করতে, কিন্তু মাঝে মধ্যে দু একটা কেস দেখা লাগে। তখন কি হয়, দেখা গেল যে এই স্বামী তার যত অভিযোগ আছে স্ত্রীর ভাবে, শুধু না পাওয়ার অভিযোগ, আর স্ত্রীর অভিযোগ হলে তার উল্টা তার না পাওয়ার অভিযোগ। আর খালি নিজে কোনটা পেল না এটা লিস্টই এত লম্বা, নিজে কোনটা করিনি এটা লিস্টই কেউ দেয় না। তা আমি বলি যে আপনার যে এত কষ্ট, আপনার অধিকার আপনি পান নাই, তো এটা সব তো আপনাকে শোধ করবে একদিন, সব শোধ করা লাগবে। যা কষ্ট দিয়েছে সবগুলো কড়ায় গন্ডায় শোধ করবে। কোথায় শোধ করবে? আখিরাতে। কি দিয়ে শোধ করবে? নেকিগুলো দিয়ে। নেকি শাসে গেলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আমি বলি যে ওই বেচারা তো জাহান্নামে যাবে, অথবা ওই বেচারি তো জাহান্নামে যাবে, তার জন্য একটু আপনার কষ্ট লাগে না? তো তাকে মাফ করে দেন না। আপনি নিজে একটু, আপনি মুশকিলে আছেন মনে করেন, মুশকিলে তো সে আছে, তো তার জন্য দুঃখ করেন, বরং হারে বড় মুশকিলে আছে, তার যে কি অবস্থা হবে আখিরাতে, এটা চিন্তা করলে আপনার দুঃখ অনেক হালকা হয়ে যাবে। বরং আপনি গেইনিং, আপনি উইনিং, আপনি লাভ করছেন, আপনি অর্জন করছেন। তো এটা নিয়ে এত ধ্যান দরবার করা, তো এই মানসিকতা কেন, এত কষ্ট কেন? আপনার কষ্ট হালকা করে ফেলেন। তার অর্থে এই নয় যে একে অপরকে সংশোধন করার চেষ্টা করব না, একে অপরের মধ্যে দূরত্ব দূর করার জন্য চেষ্টা করব না, কেউ ভুল করলে তাকে
ভুল কিভাবে উতরানো যায় তার জন্য নসিহত করবো না, পরামর্শ দেবো না, সেগুলো আমরা করতে পারি। মানুষের যদি আখেরাতটা সামনে থাকে তাহলে দুনিয়ার কষ্টটা একেবারে হালকা হয়ে যায়। আর আখেরাত চোখের সামনে নাই, খালি দুনিয়া সামনে আসে, তখন এই দুনিয়ার ছোট জিনিসও না পাওয়ার, জিনিসও অধিকার না পাওয়া এত বড় হয়ে যায়, কষ্ট আর কোনো জায়গায় ধরে রাখা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন। কি ফরিয়াদ করেছেন? আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কা দাইফাইন আল ইয়াতীম ওয়াল মারআহ। আল্লাহ, দুইটা দুর্বল প্রকৃতির মানুষের অধিকার আমি এই ব্যাপারে আপনার কাছে, ইয়া আল্লাহ, আমি বিচার দেব। এই দুই জাতের প্রতি, এই দুই জাতির প্রতি কেউ যদি কোনো দুর্ব্যবহার করে, আমি আপনার কোর্টে তাদের কেস দায়ের করব। এই দুই জাতি কে? এই দুই জাতির ব্যাপারে তিনি বলেছেন যে আল ইয়াতীম ওয়াল মারআহ। ইয়াতীমকে কেউ যদি জুলুম করে, ইয়াতীমের হক যদি নষ্ট করে, আর মহিলাদের প্রতি জুলুম করে, আল্লাহ এই দুই শ্রেণীর মানুষের জুলুমের বিরুদ্ধে আল্লাহ আপনি অ্যাকশন নেওয়ার জন্য আমি আপনার কাছে অভিযোগ দায়ের করব। এই দয়ালু নবী এগুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এগুলো খেয়াল করতে হবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, ওনার মহিলাদের বিষয়ে ওনার একটা হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরুয যিকর ওয়া ইকিলুল লাগও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত ওনার জবানে আল্লাহর যিকির একটু বেশি থাকতো। সুযোগ পেলেই আল্লাহ যিকির দিয়ে জবানটাকে তাজা করতেন। আর আজে বাজে কথা, গল্প গুজব, আড্ডা, এগুলাকে তিনি এড়িয়ে চলতেন। এইগুলোর মধ্যে ওনার ইন্টারেস্ট ছিল না। ওয়ায়ুতিলুস সালাহ, আর নামাজ পড়তে গিয়ে খুব তাড়াহুড়া না করে নামাজটাকে লম্বা করতেন, ব্যক্তিগত নামাজ। আবার জামাতে নামাজ কেমনে পড়বেন সেটা তো আমরা আইডিয়া পেয়েছি কেমনে পড়েছেন। ব্যক্তিগত নামাজের মধ্যে তাড়াহুড়া করতেন না, নফল সুন্নাত এগুলোর ক্ষেত্রে, তাহাজ্জুদের ক্ষেত্রে লম্বা করে করতেন। আর এমনকি ফরজ জামাতেও তিনি যেটা করতেন, খুতবা, জুমার আগের খুতবাটাকে খুব লম্বা করতেন না, আর নামাজকে একটু লম্বা করতেন যাতে করে লোকেরা এসে লেটে আসে যেন নামাজটা পায়। খুব লম্বা খুতবা দিতেন না। ওয়ালা ইয়ানফু আন ইয়ামশি মাল আরমিলা ওয়াল মিসকিন ওয়া ইয়াকদি লাহুল হাজা। আর কোনো সময় কোনো বিধবা, কোনো মিসকিন, কোনো অসহায় নারী হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, যদি কিছু তার সাহায্য চাইতেন, যে আমার এই কাজটা একটু, আমার এই বোঝাটা মাথায় উঠিয়ে দিতে হবে, অথবা আমার এই যে এখানে এই জিনিসটা টানতে পারতেছেন, একটু টেনে দিবেন নাকি, শারীরিকভাবে আমার যদি যে বস্তাটা হেভি, আমি ভারী হয়ে গেছে, আমি পারি না এটা নিতে, একটু আমাকে সাহায্য করবেন। এইগুলোর মানুষ ওনাকে, ছোট দুর্বল মানুষরা ওনাকে কথা এইভাবে বলতে পারতেন, এবং তিনি এগুলোকে শুনতেন, এবং তিনি তাদেরকে হেল্প করতে চলে যেতেন। এমনকি কোনো কোনো রেওয়ায়তে আসছে, পরে বোধহয় আসবে আরেক সময়, যে বাচ্চাদের সঙ্গে আচরণে কোনো বাচ্চা যদি বলতো কিছু খেলতে গিয়ে যে আমার লাটিমটা হারিয়ে গেছে, কোথায় একটু খুঁজে দেবেন, তো বাচ্চার সঙ্গে তিনি যেতেন, কোথায় হারিয়েছ, খুঁজে দিতেন। সুবহানাল্লাহ, যে আমার খেলনাটা হারিয়ে গেছে, একটু খুঁজে পাচ্ছি না। সবাই জানে যে ওনাকে বললে উনি সময় দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা হাবিবিকা মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবং তিনি সবাই আমাদের উম্মতকে উৎসাহিত করেছেন। তিনি কি বলেছেন, যে যারা অসহায়, বিধবা, এরকম বুড়ো মানুষ অথবা মিসকিন, তাদেরকে কিভাবে সুযোগ পেলে সাহায্য করতে, তিনি কি বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কাল কাইমি লা ইফতিরু ওয়া কাস-সাইমি লা ইফতিরু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অসহায়, বিধবা মহিলা এবং গরিব, মিসকিন, এরকম রুগ্ন, অসুস্থ থেকে শুরু করে গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য, তাদের হেল্প করার জন্যে, দুর্বল মানুষকে একটু সাহায্য করে হাত দিয়ে সাহায্য করার জন্য, যেমনি হোক করার জন্য একটু এগিয়ে আসে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা
এত বেশি নেকি দান করেন, যেমন কেউ যখন আল্লাহ রাস্তায় জেহাদে যায় তার প্রতিটি মুহূর্ত আল্লাহ রাস্তায় যাচ্ছে, সে যেরকম ওই জেহাদে যাওয়ার কারণে স্বভাব পায়, গরিব মিসকিন অসহায় এবং বিধবা তাদের সাহায্য করে যারা, তারাও এরকম সওয়াব পেয়ে যায়, জেহাদের মতো সওয়াব পেয়ে যায়। ওয়াল কালকাইমে লা ইয়াফতিরু ওয়াস-সাইমে লা ইয়াফতিরু, আরেকটা এক্সাম্পল দিলেন যে যে ব্যক্তি মানে অনবরত নামাজ পড়তেই থাকে, নামাজ পড়ে যে সওয়াব পায়, গরিব মিসকিনকে সাহায্যকারীও সেই রকম সওয়াব পেয়ে যায়। ওয়াকাস-সাইমে লা ইফতির, যে ব্যক্তি নফল রোজা রাখতেই থাকে তার মতো সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আজকে আমাদের দেশে কি অবস্থা যাচ্ছে দেখছেন না, কতগুলো এলাকা কিভাবে ডুবে গেল। কিছু লোক দেখা যাচ্ছে পানি ভেঙে ভেঙে যাচ্ছে, মানুষের কিছু উপকার করা যায় কিনা খোঁজ খবর নিচ্ছেন। আর কেউ কেউ তো কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, কিছু দেখানোর জন্য, ক্যামেরার জন্য যায়। আর কেউ কেউ জেনুইনলি এমন বড় কোনো শখ নাই, নেতা হওয়ারও শখ নাই, কিছু নাই, তারা কিভাবে সাহায্য করার জন্য চেষ্টা করে ছুটে গিয়েছে। তারা এই কাজটা যে কত বড় নেকির কাজ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দুর্গত মানুষগুলো দুর্গতি আল্লাহ তাআলা দূর করে দিন, সুবহানাল্লাহ। কত কষ্ট পড়ে গেছে, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও যেটা করেছেন যে তিনি ছোটদের প্রতি অসম্ভব দয়ালু ছিলেন, বাচ্চাদের প্রতি ওনার প্রচণ্ড দয়া মায়া ছিল, নিজের বাচ্চা শুধু না অন্যদের বাচ্চার প্রতিও ছিল। আমরা কিছু শুনলাম, আরও কিছু আসছে। যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওনার একজন মেয়ের যখন সন্তানের মৃত্যু হচ্ছিল, ছোট বয়সে বেবি মারা যাচ্ছিল, তখন তিনি গেলেন। এটা বোধ হাদিসে আমরা একবার শুনেছি, আবার একটি আমাদের রিমাইন্ডার হয়ে যায়। তিনি খবর পাঠালেন যে আল্লাহ তাআলার যদি হুকুম থাকে, তিনি খুব ব্যস্ত ছিলেন, যে আমি তো এই মুহূর্তে যেতে পারছি না মেয়েটার কাছে, তাকে বলে দাও যে আল্লাহর যদি ফয়সালা হয়ে যায়, তিনি যদি আমাদের এই সন্তানকে নিয়ে যেতে চান, বাচ্চাকে নিয়ে যেতে চান, তাহলে তো আল্লাহর রাইট আছে। আল্লাহুম্মা আতা, আর তুমি যেটা রেখে যেতে চান, রেখে যাওয়ারও আল্লাহ তাআলার রাইট আছে, আল্লাহ তাআলার মর্জি আছে, তিনি যেটা করবেন সেটা মানতে হবে। ওয়াকুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর সব কিছুই ছোট বড় বেবি বুড়া সবার বয়স, হায়াত, মৌত আল্লাহর কাছে একদম লিখে রাখা আছে, ঠিক টাইম মতো সেটা হয়ে যাবে। আমরা ফালতাসবির অল তাহতাসিব, আমরা অস্থিরতা করে কোনো লাভ নাই, বরং সে আমার মেয়েটা যেন সবর করে, এবং সবরের কারণে আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার আছে, সেটার আশা যেন সে রাখে, সে আশা সে সবর করুক, এই খবর দিলেন। তো ওনাকে এই খবর বলা হলো যে উনি খুবই ব্যস্ত, আপনাকে উনি এই মেসেজটা দিয়েছেন। তখন ওনার মেয়ে আবার পাঠালেন খবর, আল্লাহর কসম দিয়ে বলছি বাবা যেন একটু আসেন। এই খবর শুনে তিনি আবার আসলেন মেয়ের কাছে, যার ঘরের সন্তান ইন্তেকাল হয়ে যাচ্ছে, ওনার নাতি বা নাতিন। তারপরে তিনি এবং ওনার সঙ্গে উনি যখন ঘরে আসলেন তখন খুব ব্যস্ত ছিলেন, ওনার সঙ্গে আরও সিনিয়র সাহাবী ছিলেন, সাদ ইবনে উবাদা, মুআদ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, এবং বেশ কিছু সিনিয়র সাহাবীদেরকে তিনি জরুরি কাজে ছিলেন। শেষ পর্যন্ত তিনি চলে আসলেন, ওনারাও ওনার সঙ্গে আসলেন। তখন বেবিটা সাকরাত চলতেছে, তো বাচ্চাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি উঠালেন, এবং সাহাবী যায়েদ ইবনে সাবিত তিনি বলেন আমি দেখলাম তাতাকাউ, বাচ্চার এই যে সাকারাতের আওয়াজ মনে হয় আমরা টের পাচ্ছি যে তার সর্বশেষ অবস্থা তখন চলছে। ওকে, এবং এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই চোখের দিয়ে পানি টটটট করে পড়তে থাকলো। তিনি সান্ত্বনা দিলেন ঠিকই, কিন্তু নিজের দিলে এই দয়া এসে হিট করলো, মায়ার কারণে তিনি নিজেও এফেক্টেড হয়ে গেলেন, কষ্ট স্বাভাবিকভাবে আসলো, তিনিও তো মানুষ শেষ পর্যন্ত। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এত নসিহত করেন, এখন আপনার এই অবস্থা হলে আমরা কি করব। তো অর্থ হলো যে ওনাকে সমালোচনা করা নয়, বরঞ্চ সান্ত্বনা দেওয়ার জন্য কি বলবেন আর এই কথা বলেন আর কি, যা আপনি তো সবর করার কথা বলেন, আশা করি আপনি সবর করবেন আমাদেরকে যেভাবে বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, হাদিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদি, আমার চোখে পানি দেখছো, এটা তো আমার আল্লাহ তার বান্দাদের মধ্যে যে রহমত রেখেছে সেই কারণে চোখে পানি অটোমেটিক্যালি চলে আসে। রহমত না থাকলে চোখে পানি আসবে না। চোখে পানি আসাটা একেবারেই খারাপ এটা ঠিক নয়,
চিৎকার করা, রোদন করা, বিলাপ করা, হাউ মাউ করে সমস্ত গ্রামকে একদম ইয়ে করে তারা চিৎকার দিয়ে এরকম করা গুনাহ। কিন্তু নীরবে চোখের পানি পড়লে প্রিয়জনের দুঃখ, মৃত্যু, কষ্ট দেখে এটা আল্লাহর কাছে কোনো অন্যায় কাজ নয়, বরং এটা এই ব্যক্তিটি দয়ালু, রহমত, আল্লাহ রহমত পাওয়ার উপযুক্ত বোঝা গেল। আল্লাহ তাআলা তার বান্দাদের যাদের দিলে দয়া মায়া বেশি, তাদেরকে তো আল্লাহ তাআলা বেশি দয়া মায়া দিবেন, তারা আল্লাহ তাআলা বেশি রহমতের উপযুক্ত হবে। কাজে এইটা অন্যায় নয়। উনি কারেকশন করে দিলেন যাতে করে সামনের দিকে কেউ না বলে যে দেখো, কেউ যদি কান্নাকাটি করে, নিজের বাবা, নিজের ছেলে মেয়ে, নিজের নাতি নাতি, নিজের প্রিয়জন কে হারিয়েছে, চোখে পানি আসলেই তার ধৈর্য নাই, সবর নাই, আল্লাহ সিদ্ধান্ত মেনে নেয় নাই, এরকম কোনো বদজন করবে না, এরকম কোনো বদ ধারণা করবে না, বরঞ্চ যে কোনো মানুষের, দয়ালু মানুষের হৃদয়ে চোখে পানি আসতে পারে, এটা অন্যায় কিছু নয়। তবে তিনি হাদিসের অন্য অংশে তিনি কি বলেছেন, তবে আমরা এমন কোনো কথা মন্তব্য মুখে দিয়ে উচ্চারণ করব না যেটা আল্লাহ তাআলাকে নাকচ করে নেবে, যে আল্লাহর সিদ্ধান্ত বোধহয় আমরা মানতে পারিনি, এরকম কোনো মন্তব্য আমরা করব না। হায় আল্লাহ, তুমি কি করলা, কেমনি তুমি এই কাজ করলা, নাউজুবিল্লাহ, এরকম কথাবার্তা আমাদের সমাজে কেউ কেউ বলে বসে। হ্যাঁ, এরকম যেন না করি, বরঞ্চ আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছি, ইন্না লিল্লাহ পড়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি, কিন্তু চোখে পানি আসতে পারে। এবং তিনি বাচ্চাদেরকে কত মহব্বত করতেন তার এক্সাম্পল হচ্ছে উসামা ইবনে যায়েদ, ওনার পালিত পুত্র যায়েদের সন্তান উসামা, যাকে তিনি নাতির মতোই ব্যবহার করতেন, কারণ সে তার বয়স ছিল হাসান রাদিয়াল্লাহু আনহুর মতো। তিনি বলেন যে ওই ছোট বয়সে উসামা, পরে বলেন যে আমি যখন ছোট ছিলাম, আমাকে এবং হাসানকে, দুইজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বসিয়েছেন, একজনকে ডান কোলে আরেকজনকে বাম কোলে, এভাবে করে ধরেছেন আমাদেরকে, এবং ধরে আরো আমাদেরকে দোয়া করেছেন, এভাবে কোলে বসিয়ে আমনে করে জড়িয়ে ধরে দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আপনি এই দুজনকে রহমত দিয়ে ভর্তি করে দেন, তাদেরকে মায়া করেন, তাদের প্রতি আল্লাহ আপনি দয়া করেন, আমি তাদেরকে অনেক মায়া করি, দয়া করি আল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে দেখা করতে এসেছিলেন, আর ওনার কাঁধে ছিল তখন উমামা বিনতে আবিল আস আলা আতিক, ওনার নাতিন উমামা ওনার কাঁধে করে নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিত্ব একটু কমে গিয়েছিল নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এত মায়ার নবী, একদম স্বাভাবিক, দিলে রহমতে ভরপুর, এটা রহমতের দয়া মায়ের লক্ষণ। ফাসাল্লাহ, এবং তিনি নামাজ পড়াচ্ছিলেন, ফাইদা রাকা ওদাহা, ওনাকে নাতিনকে কোলে নিয়ে নামাজ পড়াচ্ছেন, শুধু পড়ছেন না, ফরজ নামাজ পড়াচ্ছেন। যখন রুকুতে যেতেন ওনার নাতিনটাকে ফ্লোরে বসাতেন, মেজের মধ্যে বসিয়ে রাখতেন। ওয়াইদা রাফা রাফা আহা, আবার যখন সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতে উঠতেন, পরে নাতিনকে কোলে করে আবার নামাজ পড়িয়েছেন কোলে রেখে। এগুলো কি কাহিনী! সুবহানাল্লাহ। আমাদের মুসলিম উম্মার মধ্যে যদি এগুলো ভালো করে আমরা জানতাম এবং মানতে পারতাম, তাহলে আমাদের সমাজটা কত সুন্দর সমাজ হতো, দয়া মায়া সমাজের মধ্যে ভরে যেত। এবং আমাদের মধ্যে এই দুর্ব্যবহার, বিশেষ করে ছোটদের প্রতি দুর্ব্যবহার, যেভাবে তারা অনেক সময়, ছোট বাচ্চারা কিছু বুঝে না, উল্টাপাল্টা করে ফেলে, তার অর্থ এই নয় যে তাদেরকে দুষ্টামি করতে দিতেই থাকবেন, তা না। কেউ আবার উল্টা করে, যে যা করে ভাঙচুর সব এলাও করে দিচ্ছে, ওইটাও না। ওদেরকে দয়া মায়া করে বুঝাতে হবে, সরিয়ে আনতে হবে, ডিস্টার্ব যাতে তারা না করে, কিন্তু ওদের প্রতি সদয় আচরণ করতে হবে, কারণ তারা তো বুঝে না, বুঝাতে হবে সুন্দর করে করে। এবং কেউ যদি খুব শক্ত হৃদয়ের হতেন, মানুষের প্রতি দয়া মায়া করতো না, তাদেরকে তিনি পছন্দ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তো একবার কি হলো, তিনি যখন ওনার বড় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে আসলো, আসার পরে যিনি কোলে নিয়ে তার কোলে চুমো দিলেন, তখন এখানে বেদুইন এক লিডার আসছিল, আল আকরা ইবনে হাবিস, তো সে বাসা ছিল। তারা তো বেদুইন মানুষ, বেদুইনদের মধ্যে তাদের দিল আরো বেশি কঠিন, খুব শক্ত। ওকে, তো তিনি যখন দেখলেন মজলিসের মধ্যে উনি নাতিকে কোলে উঠিয়ে চুমু দিচ্ছেন, ইয়া আল্লাহ, তার কাছে খুব বেমানান মনে হয়ে গেল।
তার ব্যক্তিত্বের পরিপন্থী, সে লিডার মানুষ, উনি তার চেয়ে অনেক বড় লিডার, উনি এই কাম কেমনি করলেন? তিনি বললেন যে, আকরা ইবনে হাবিস বললেন, ইন্নালি আশারা মিনাল ওয়ালাদ মা কাব্বালতু মিনহুম আহাদান, মা কাব্বালতু মিনহুম আহাদান। আমার তো 10টা আছে আমার সন্তান, একটাকে তো জীবনে একবার তো আমি চুমু দেইনি। আপনি বাচ্চাদেরকে চুমু দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে উনি তাজ্জব হয়ে গেলেন, এই মানুষ কিনা। তিনি তার চেহারার দিকে তাকালেন, চেহারা দিকে তাকে কি করলেন না, খালি একটা মন্তব্য করলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি অন্যদের প্রতি দয়া মায়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া মায়া করবেন না। তাকে এই লেসনটা দিয়ে দিলেন শুধুমাত্র। অন্য রিওয়ায়াতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আরেকদিন বেদুইন আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি টাতি যারা আছে তিনি চুমো টুমো দিলেন, করে নিলেন। তো ওই বেদুইনটা বলল, তুকাব্বিলুনা সিবিয়ান ফামা নুকাব্বিলুহুম। আপনাদের সমাজে বড় মুরব্বীরা বাচ্চাদেরকে এভাবে চুমু দেয়, আমরা তো জীবনে এগুলো করি না। তাহলে এটা আমাদের ব্যক্তিত্বের পরিপন্থী এমন কাজ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তখন, আওয়া আমলিকু লাকা আন নাযা আল্লাহু মিন কলবিকা রাহমা। তোমার দিল থেকে যদি আল্লাহর রহমত ছিনিয়ে নিয়ে যায়, আমি তোমার কি করতে পারি? আর তোমার দিলে যদি আল্লাহ রহমত না রাখেন, তো তোকে আর কিছু করার নাই। কেমনে তুমি এই কাজ করো আর এটা বলতে পারলে? আরেকটি হাদিসে তখন তিনি বললেন যে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়ালু লোকগুলোকেই রহমান, দয়ালু আল্লাহ তাআলা দয়া করবেন। ইরহামু আহলাল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। কাজেই কঠোর হওয়া, নিষ্ঠুর হওয়া, শক্ত হৃদয়ের হওয়া, দয়া মায়া কমতি থাকা, বিশেষ করে ছোটদেরকে দেখলে ঘেউ ঘেউ করে উঠা। কিছু লোক আছে সুবহানাল্লাহ, ছোটদেরকে দেখলে এখন মানে তাড়িয়ে দিবে, যা ভাগ এখান থেকে, তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কিছু কিছু সময় হয়তো ছেলেরা বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে সেটাকে কন্ট্রোল করা যায়, হাতে একটু ঘুমিয়েছেন আপনি, ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, কায়দা করে, তারপরে দুর্ব্যবহার তাড়িয়ে দেওয়া এরকম না করে কায়দা করে তাদেরকে সুন্দর করে মানে সরিয়ে নেওয়ার জন্য বলা যেতে পারে, কিন্তু এরকম দুর্ব্যবহার করা যাবে না। এবং তিনি দুর্বলদের প্রতি রহমত করতে বেশি দোয়া করেছেন। তিনি বলেছেন, মাল লাইসা মিন্না মালাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে দয়া মায়া করে না এবং মুরব্বীদেরকে সম্মান করে না, সে আমার উম্মত নয়। কাজে আমাদের দুইটাই তিনি শিখিয়েছেন, মুরব্বীদেরকে, আমাদের চাচা দাদা, এই পর্যায়ে যারা আছে বড় ভাই মতো, তাদেরকে সম্মান করা, আর ছোটদেরকে দয়া মায়া করা, এটা ঈমানের লক্ষণ, এটা ভালো উম্মত হওয়ার লক্ষণ। এটার কমতে থাকলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো উম্মত হতে পারলেন না। এমনকি শরীয়তের বিষয়গুলো তিনি খেয়াল করেছেন যাতে করে উম্মতের শরীয়তের বিষয়গুলো, ইবাদতের বিষয়গুলো কঠিন না হয়ে যায়। তিনি নামাজের আগে, চাই অজুর আগে হোক, নামাজের আগে অজু আছে, অজু বা নামাজ দাঁড়াইলেও তার আগে মিসওয়াক করাকে পছন্দ করতেন। কারণ একসঙ্গে যখন অনেকেই দাঁড়ায়, লম্বা সময় না খেয়ে থাকলে মুখের থেকে স্বাভাবিকভাবে দুর্গন্ধ আসে। এটা আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে লক্ষ্য করেন। আমি নিজে মাঝে মাঝে আমার কষ্ট হয়ে, এত কষ্ট হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারি না, শ্বাস পর্যন্ত আমার এক হাত এখানে রেখে আরেক হাতে অনেক করে ধরি। কোনো কোনো সময় নামাজে দাঁড়ালে কোনো কোনো জায়গায় এই দুরবস্থা হয়ে যায়। তো এটা যে কত জরুরি মিসওয়াক করা। তিনি বললেন যে আমার যদি সব উম্মতের পকেটে মেসওয়াক থাকবে না, ভুলে যাবে, মনে থাকবে না, নামাজ পড়তে আসে দৌড়ি, জামাত ধরা দিলাম, পকেটে মেসওয়াক নাই, এরকম মুসিবত না হলে বলতাম যে মেসওয়াক করা ফরজ, মেসওয়াক ছাড়া নামাজ হবে না, এই ফতুয়া দিয়ে দিতাম। কিন্তু এই জন্য দেই নেই যে উম্মতের অনেক কষ্ট হয়ে যাবে, কেউ কেউ মেসওয়াক আনতে ভুলে যাবে, তাহলে তার নামাজটা পড়া হবে না। তাহলে এই কথার দ্বারা মেসওয়াকের গুরুত্ব কি পরিমাণ বোঝা গিয়েছে। এবং মেসওয়াকের ফায়দা খালি নিজের, আরেকজনকে দুর্গন্ধ থেকে রক্ষা করা। তিনি আরেকজনেরটা এত কনসিডার করেছেন, এত খেয়াল করেছেন। বাড়িতে আসলে স্ত্রী পরিবার, ছেলে মেয়ে, নাতিপুতির সঙ্গে কথাবার্তা হবে,
সেগুলা ওরা কাছে দৌড়ে আসবে। যদি উনি অনেকক্ষণ বাইরে না খেয়েছিলেন, 3 ঘন্টা 5 ঘন্টা না খেয়ে থাকলে অনেকক্ষণ একটু মুখে দুর্গন্ধ হয়ে যেতে পারে। তিনি এত খেয়াল করেছেন, ঘরে ঢুকেই সালাম কালাম দিয়ে আগে কারোর সঙ্গে কাছাকাছি হয়ে কথা বলার আগে কি করতেন? মেসওয়াক করে নিতেন। মা আয়েশা বলছেন যে সাহাবীরা জিজ্ঞেস করলেন ঘরে আসলে কি করতেন? ঘরে আসলে প্রথমে আগে মেসওয়াক করতেন। আল্লাহ আকবার, কি রুচি, তাই না? আর অন্যদের ব্যাপারে এত কনসিডারেশন, আর আমাদের শুধু নিজের ব্যাপারে কনসিডারেশন থাকে। সুবহানাল্লাহ। এমনকি ইবাদতের ক্ষেত্রে তিনি যাতে তার উম্মতের কষ্ট না হয়ে যায়, তিনি অনেক চেষ্টা করলেন। ওই যে তিনি তারাবি নামাজ বা তাহাজ্জুদের নামাজ, রমাদানে যে জামাত হয়, এই জামাত ওনার সময় ছিল না। প্রত্যেকেই ওনারা নিজে নিজে নামাজ পড়তেন রাতের বেলা, প্রত্যেকে নিজে তাহাজ্জুদের মতো পড়তেন, কিয়ামুল লাইল করতেন। পরে 3 দিন তিনি যখন 3 দিন করলেন মসজিদে নববীতে এসে, তিনি জাস্ট একটু মসজিদে পড়তেছিলেন, কিছু সাহাবী ওনার পিছনে জামাতে শরীক হয়ে গেল। পরের দিন আবার আসলে খবর পেয়ে অনেক সাহাবীরা আবার আসলেন। তিনি বলেন না যে আমাদের তারাবি হবে, তাহাজ্জুদ হবে, সবাই জামাতে আসো, কিছু ইন্তজাম করেন না, কিন্তু একলা পড়েছেন। ওনাকে দেখে মসজিদে যারা ছিলেন তারা যোগ দিলেন। পরের দিন কথা হয়ে গেল, গত রাত্রে আমরা আল্লাহ নবীর সঙ্গে কিয়ামুল লাইল করছি, তোমরা তো মিস করছো। যারা মিস করেছে তারা থাকলো যে আগামী রাত্রে কি হয় দেখি। আগামী রাত্রে তারা খেয়াল করছে উনি ঠিকই আসেন, তারা জয়েন করছে। এরপরে দূরের লোকেরা খবর পাইছে 3 নম্বর রাত্রে, ইয়া আল্লাহ, তো উনি নামাজ পড়ছেন রমাদানে এভাবে, আমরা যাই না কেন? তখন তারা আর আসছে, অনেক বড় জামাত। এই 3 নম্বর রাত্রে অনেক বড় জামাত হয়েছে। 4 নম্বর রাত্রে আরো দূরে যারা ছিল তারা সবাই সব আসছে। উনি একদম ঘর থেকে বাইরে হন নাই। পরে ফজরের সময় আসি বলে আমি তো আর পাইছি তোমরা আসছো, কিন্তু আমি আসিনি। কারণ আমি যদি এখন আবার তোমাদের সঙ্গে এভাবে পড়তে থাকি, আমার আশঙ্কা আল্লাহ তাআলা যদি ফরজ করে দেয়, তাহলে তোমরা আর না পড়লে সারা রাত কিয়ামুল লাইল ফরজ না আদায় করলে তোমাদের বিরাট গুনাহ হয়ে যাবে, রোজা রেখে এত কষ্ট হয়ে যাবে, আল্লাহ যেন এরকম শরীয়ত না দেন, এই জন্য আমি আর আসিনি। এইটাই হলো দলিল দোনোটার, যে রাতের বেলা কিয়ামে রমাদান, কিয়ামুল লাইল জামাতে করা যায়। এই দলিলের ভিত্তিতেই তারাবির জামাত হয়, এই হাদিসটার ভিত্তিতেই তাহাজ্জুদের জামাত হয়। বুঝতে পেরেছেন? তো তিনি আর করেন নাই, তো এখন তিনি আর না করলে আমরা করি কেমনে? যে তিনি তো কিছুদিন করছেন, যদি বলতেন যে এটা করা যাবে না, জায়েজ নাই, তাহলে তো করতাম না। তিনি করেছেন, কিন্তু তিনি 3 দিন করার পরে আর করেন নাই, যে উনি করলে সব সাহাবীরা আসবে এবং সবাই আসতে গেলে এত কষ্ট হবে এবং প্রত্যেকে এটাকে ফরজ মনে করবে, এই জন্য আল্লাহ যেন ইহসান করে, সেই জন্য তিনি এটাকে রদ করেছেন বা তিনি কন্টিনিউ করেননি। কিন্তু এটার দ্বারা তিনি জায়েজ বলে প্রমাণ করে দিয়েছেন। সেজন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু সময় এটা বাকায়দা জামাতের ইন্তজাম করে দিয়েছিল। এরপরে তিনি শুধু মুমিনদের প্রতি রহম করেন নাই, তিনি অমুসলিমদের প্রতি রহম করেছেন। যখন মুশরিকরা ওনাকে এত কষ্ট দিল, কিছু কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, এই মুশরিকগুলোকে আল্লাহ হালাক করুন, তাদের বিরুদ্ধে বদদোয়া করেন, আল্লাহ লানতের দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ লানত করুক তাদের প্রতি। তিনি কি বললেন? ক্বালা ইন্নী লাম উবআস আনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। আল্লাহ তো আমাকে লানতকারী হিসাবে পাঠাননি, তিনি আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। এরপরে তিনি যখন তায়েফের মধ্যে ছিল, সেখানে তারা এত কষ্ট দিল, ওনাকে এত কষ্ট দিল। যখন তিনি ওই প্রস্তর নিক্ষেপ করে ওনাকে রক্তাক্ত করে দিল, পড়ে গেল, তখন 2 দিক থেকে 2 পাহাড় ফেরেশতাকে নিয়ে আসলেন, কে? জিবরিল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি কি অবিচার হয়েছে? আল্লাহ দেখেছেন, আমরা দেখছি, এই জন্য আমি 2 ফেরেশতাকে নিয়ে আসছি। আপনি চাইলে এই 2 ফেরেশতা 2 দিক থেকে 2 পাহাড়কে নিয়ে এনে গোটা তায়েফ জাতির মানুষগুলোকে একদম মাটির নিচে শোয়াই দেবে, সবগুলোকে শেষ পিষে দিবে একদম। তিনি বলেন, আমি এটা চাই না। আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইয়্যা। যদি এরা, এই বড়গুলো যদি মরেও যায়, একদিন তাদের সন্তানরাও যদি বেঁচে থাকে, দুনিয়াতে আসে, তারা যেন ইসলাম কবুল করে, আল্লাহর ইবাদত করে, শিরক থেকে চলে আসে, আমি সেই আশায় আছি।
তাদেরকে আল্লাহ গজব দিয়ে গোষ্ঠী সব নিপাত করে দেখ, এটার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওনার আজকে যেটা আমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে যে তিনি শুধু মানুষের প্রতি নয়, পশু পাখির প্রতিও তিনি অনেক দয়া মায়া করেছেন, তাই না? আর পশু জবাই করার ক্ষেত্রে তিনি কি বলেছেন, যে পশুকে যখন জবাই করবা তুমি ছুরিটা তার সামনে ধার দিও না, পশুটার পায়। তো এক সাহাবী এভাবে পশুটাকে শোয়ায় রাখছে আর ওই তার তরবারিটাকে ধার দিচ্ছে। তখন তিনি বললেন, আর তুরিদান তুমি তা মাউতা তাইন, এই পশুটাকে তুমি দেখাই দেখাই ধার দিচ্ছ, তুমি তাকে 2 বার জবাই করতে চাও? একবার জবাই করবো তো জবাইটা, তার আগে ছুরি দেখিয়ে তাকে আরেক জবাই করতেছ তুমি। হাল্লা হাদ্দাত্তা সাফরাতাকা কাবলা আন তুজ্জাআহা, তুমি এটাকে শোয়ানোর আগে তার সামনে না করে আগে তুমি এটাকে ধার দিয়ে নিতে পারলে না? কত খেয়াল করেছেন। এরপরে তিনি আমাদেরকে হাদিস শুনিয়েছেন যে এক মহিলা জাহান্নামে গিয়েছে এই কারণে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, হয়তো কোনো সময় তার কিছু তরকারিটাকে মুখে দিয়েছে খাবার, শাস্তি স্বরূপ তাকে বন্দি করে রেখেছে, গলায় রশি দিয়ে বেঁধে রেখেছে। কয়েকদিন ধরে ছটফট করতে করতে তাকে খাবার দিল না, পানি দিল না, না খেয়ে কষ্ট করে করে বিড়ালটা মারা গেল। যে তাকে ছেড়েও দিল না কোনো জায়গায় যে সে চড়ি ভরে খাক, আর তাকে বন্দি করে অবস্থা কোনো খাবার পানিও দিল না, আর পিপাসায় ক্ষুধায় কষ্ট পেয়ে বিড়ালটা মারা গেল। এই কারণেই আল্লাহ তাআলা তাকে, ওই মহিলাটাকে জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করে দিলেন। আর আরেকবার এক লোক যখন রাস্তা দিয়ে হাঁটছিল, গরমে কলজে ফেটে যাচ্ছিল, কোথায় পানি পাওয়া যায়, কুয়া পাওয়া যায়, খুঁজতে খুঁজতে মরুভূমিতে একটা কুয়া পাওয়া গেল। কুয়া পাওয়া গেছে, বালতি নাই, রশি নাই, কেমনে পানি উঠাবে? আর আরব দেশের কুয়াগুলো অনেক বড় হয়, ওই সিঁড়ি দিয়ে যাওয়া যায় সেখানে। আমি এরকম কুয়া দেখছিলাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানের কুয়াটা। তো এই বড় কুয়ার মধ্যে সে নিজে পরে ঘুরে ঘুরে গিয়েছে এবং নিজে ওখানে পানি পান করে এসেছে, তার তৃষ্ণাটা চলে গেছে। তীরে উঠেই দেখছে একটা কুকুর এসে একটু ভিজা বালু ছিল ওটাকে চুষতেছে এমনি করে, পানির কষ্টে কুকুরটা জান চলে যাচ্ছে। তিনি বলেন যে একটু আগে আমার যে কষ্ট হয়েছে আর এই কুকুরটা সেই কষ্ট হচ্ছে। সে বেচারা আবার নিচে নামলো, নিচে নেমে তার চামড়ার জুতার করে বা মোজাই করে পানি নিয়ে আসলো, এনে কুকুরটাকে খাওয়ালো, পানি পান করালো। এটা দেখে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। এই হাদিসটা যখন তিনি বলেছিলেন তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষের প্রতি দয়া করলে মনে করছি আল্লাহ খুব আমাদেরকে জান্নাত দেবেন, খুশি হবেন। এই পশু পাখি কুকুরের মতো জানোয়ারকে দয়া করলেও আল্লাহ এত করেন? তিনি বললেন যে ফিকুল্লি কাবিদিন রতবাতিন আজর, যে কোনো জান, যার জান আছে তার প্রতি যে কোনো দয়া করলেই আল্লাহর কাছে পুরস্কার নিশ্চিত। মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ হোক পশু হোক পাখি হোক। একটা পাখি যখন একবার কিচিরমিচির করতেছে, ওনার মাথার উপরে কিচিরমিচির করতেছে, কি ব্যাপার, এই পাখিটা এরকম করে কেন, ওনার মাথার উপরে ঘুরছে। তখন ওনাকে বলা হলো যে পাখিটার বাচ্চা শিকার করছে, তো ওইটার জন্য চিৎকার করতেছে। কে করছে এই কাজ? পাখির বাচ্চাটা বাসায় রেখে আসো। পাখির বাসায় বাচ্চাটা রেখে আসলো, তখন পাখিটা থেমে গেল। আরেকবার তিনি হেঁটে যাচ্ছেন, একটা উট এসে ওনাকে আওয়াজ করে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, উট যে উটটা বুড়ো হয়ে গেছে, যার ফলে উটের মালিক উটকে পালন করার জন্যে তাকে আর বাড়িতে রাখলো না, কারণ এইটা এখন খাওয়াইতে হবে, ছেড়ে দিল এখান থেকে, যেখানে যে মরুক। দুর্বল হয়ে সে এখন নিজে চলতে পারে না, ঘাস খেতে পারে না, তাকে তার এখন রেস্টে দরকার। মানুষ বুড়ো হয়ে গেলে যেরকম, উটে ওরকম বুড়ো হয়ে গেছে, এখন যতদিন বেঁচে আছে তারে মালিক যদি খাবারটা দেয়, তার যে কদিন খেয়ে সে কোনোরকম শুয়ে সে মরে যাবে আর কি। কিন্তু তাকে সেটা করছে না, সে এখন পাতলা হয়ে গেছে। আর মালিক দেখছে যে তার কোনো কাজেও লাগবে না, তাকে খাওয়ানোরও তার এই সময় নাই, ছেড়ে দিয়েছে, এখন উটটা খাওয়ার নাই। উনি যাচ্ছিলেন পাশে দিয়ে, উটের আওয়াজের দ্বারা আল্লাহ জবান খুলে দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন। তিনি তখন বললেন যে এই উটটার মালিককে ডেকে নিয়ে আসা হলো এবং সেগুলোকে সবাইকে তিনি নসিহত করলেন যে দেখো, এই যে জানোয়ারগুলো যতদিন তোমরা তাদের শক্তি সামর্থ্য ছিল ব্যবহার করেছ এবং তাদেরকে যত্ন নিয়েছিলে তোমরা, এখন তোমরা তোমাদের কাজে লাগে না, বেকার হয়ে গেছে, তাকে তোমরা এইভাবে কষ্টের মধ্যে ফেলে দিয়েছ। জানোয়ার পশুর প্রতি তোমরা রহম করো, দয়া করো। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে এই সুন্দর শিক্ষা
আমাদের সবার প্রতি দয়া মায়ার একটা সম্পর্ক নিয়ে জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুন্দর দয়াময় সমাজ গঠন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ আমরা আজকে এখানে শেষ করব। আগামী সপ্তাহে আসবে যে ওনার লজ্জা কেমন ছিল, তিনি কেমন লাজুক স্বভাবের ছিলেন, লজ্জাকে তিনি কিভাবে পছন্দ করতেন, ওনার সবর কেমন ছিল, এগুলোর উপরে আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। ওনার দান খয়রাত কেমন ছিল, বদান্যতা কেমন ছিল, সেগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ।